أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين আজকে আমাদের ক্লাস 4 of Arabic 2 আমরা গতদিন we started to talk about যে নাউনের একটা কেস নাউনের একটা ক্যারেক্টারিস্টিক্স যেটা আমরা আলোচনা করি নাই সেটা নিয়ে আসছে আর কি এটা ওয়াজ পার্ট অফ দ্য নাউন ডিসকাশনে ছিল তো আমরা যেটা দেখছি আদাত দেখছি ইট হ্যাজ সেটিং হয় না দেখি সেকেন্ড আমার মনে হয় পেনটা ডিসেবল করা আছে সম্ভবত ব্লুটুথ তো যেটা বলছে আমরা দেখলাম নাউনের প্রকারভেদের ভিতরে আমরা দেখলাম যে একটা প্রকারভেদ আমরা মিস করে গেছি সেটা হচ্ছে যে কেস অফ নাউনস সেটা হচ্ছে ইট কুড বি রাফা নাসব অথবা জার তিনটা যে কোনটা স্টেট আসতে পারে আরেকটা স্টেট আছে মাজজুম স্টেট আছে ওটা আমরা এখন নাইবে আলোচনা করলাম এটা আরেকদিন আলোচনা করা যাবে তবে এই তিনটা বেসিক স্টেট আমাদের মনে রাখা দরকার রাফা মানে হচ্ছে হলো বেসিক্যালি একটা ফাথা অথবা ফাথা তানবিন আর নাসব হচ্ছে সরি রাফা হচ্ছে দাম্মান দাম্মা তানবিন আর নাসব হচ্ছে ফাথা আর ফাথা তানবিন আর জার হচ্ছে কাসরা অথবা কাসরা তানবিন এইটা দিয়ে তারা তাদের স্টেটটা বোঝা যায় তো আমরা একটা এই এক্সাম্পল দিলে বুঝতে পারবো এটা তো কতদিন আমরা দেখছি তারপরে লেটস লুক এট অ্যান এক্সাম্পল তাহলে আমরা ক্লিয়ার হতে পারবো এই জিনিসটা কি হোয়াট ইজ দিস এরাব শব্দটা কিন্তু এই যে এরাব বা কেস এটা কিন্তু অদ্ভুত একটা শব্দ যেটা রুটে কিন্তু আরবি বসে আছে অদ্ভুত আরবি ল্যাঙ্গুয়েজ আরবির এরাব একই রুট বেসিক্যালি যদি আমি এরাব না জানি আমি আসলে আরবিক ল্যাঙ্গুয়েজ জানবো না মানে এরাব ইজ বেসিক্যালি ডিকটেটিং দ্য আরবিক ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা কিভাবে ফর্ম করবে তার বিরাট অংশ is played by the Arab, which is to make something Arab, to perfecting the Arabic language. Arab is needed. So let's look at some other example দেখার চেষ্টা করলাম যে আমরা এখানে যেটা বোঝাতে চাচ্ছি যে নর্মালি আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা নর্মালি করে সেন্টেন্স লিখতে হয় ভার্বাল সেন্টেন্সে নর্মালি আমরা একটা সাবজেক্ট আসে তারপর ভার্ব আসে তারপর হচ্ছে অবজেক্ট আসে So we can say Zaid hit Amr. We know who is the file and who is the marfu. কে করতেছে এবং কে কাকে করা হচ্ছে সেটা খুব ক্লিয়ারলি দেখাচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু আরবিকে ওই রুলটা ফলো করে না আরবিক ডাজন্ট ফলো দ্যাট রুল এরা আবার এদের কাছে ওই এই বেসিক্যালি এই যেমন এটা দেখানো হচ্ছে যে দরাবা মানে হেড এখান থেকে শুরু করে দরাবা লেফট সাইডে দরাবা জাইদুন ওমরান এই যে কেস জাইদের শেষ উপরে একটা কেস এন্ডিং হলো তানবিন দাম্মা তানবিন এটা হচ্ছে মিন করে যে এটা হচ্ছে ডুয়ার যে হিট করলো মানে সাবজেক্ট তাহলে ভার্ব সাবজেক্ট অবজেক্ট তাহলে দারাবা জাইদ হিট ওমর এবং যদি অবজেক্ট হয় এটা অবজেক্টের নর্মালি এই মানসুব স্টেটে থাকে এই যে যেটা বলা মানসুব স্টেটে থাকে হচ্ছে হলো মানে নাউনটা মানসুব স্টেটে থাকে যদি অবজেক্ট হয় আর নাউনটা যদি সাবজেক্ট স্টেটে থাকে তাহলে মানে এটা ইউজুয়ালি এই মারফু হয় তো লিখবো এরকম ভার্ব ফাইল মাফউল যে মারতেছে যাকে মারা হচ্ছে এইভাবে লেখা যেতে পারে অথবা উই ক্যান রাইট এটা সোয়াপ করতে পারি মানে জাইদ ওমর সোয়াপ করতে পারি মিনিং সেম দারাবা ওমরান জাইদুন এখানে কিন্তু মানে মানে এখানে অবজেক্ট আসছে তারপর সাবজেক্ট আসছে ডুয়ার ডান টু আসছে আগে কিন্তু যেহেতু মানে নোটেশনটা এখানে এখনো স্টিল মানসুবে আছে আর এটা ঠিক মারফুতে আছে নোটেশনটা সো দ্য ডুয়ার অফ দ্য বিটিং ইজ জাইদ হিট ওমর স্টিল এই দুইটাই কিন্তু ভ্যালিড ওয়ে অফ সেইং জাইদ হিট ওমর আবার কেউ ইচ্ছা করলে জাইদুন আমরান দারাবা খুব নর্মাল লেখে না কিন্তু তাও বুঝা যাচ্ছে যে এখানে জাইদ হিট ওমর অথবা জাইদুন দারাবা আমরান এখানেও মানে ইট মিনস জাইদ হিট ওমর
কিন্তু মানে এটা মিনিং একটু ডিফারেন্ট হতে হবে। ইট ইজ জাইদ হু হিট ওমর এরকম একটা মিনিং আসবে, কিন্তু ঠিক কাছাকাছি না, কিন্তু একটু ডিফারেন্ট। ইট ইজ জাইদ হু হিট ওমর। কিন্তু মানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের এই সাইন গুলো দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট, যে এই সাইন দিয়ে আমাকে বুঝতে হয় যে এটা কি সাবজেক্ট, এটা কি অবজেক্ট, না এটা বা অন্য কিছু বুঝতে পারার জন্য এটা খুবই দরকারি। এই জন্য এই সাইন গুলো আমাদের খেয়াল করতে হবে। এনি কোয়েশ্চেনস? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? Question নাই? You can say anything. It's okay. Walaikum assalam. I have a question. Yes. আর যেটা আপনি বলছেন যে পজেসিভ মিন্স কি? পজেসিভ বলতে কি বোঝাচ্ছেন আপনি? পজিটিভ বলতে অফ এটা অফ রিলেশনে আসবে। পজিটিভ মানে হচ্ছে হলো যে ইউজুয়ালি দুইটা নাউনের ভিতরে একটা অফ রিলেশনে আসবে। যেমন একটা এক্সাম্পল দেই। সবসময় কি এই অফটাই আসবে নাকি অন্য ইয়াও আসবে? না, অলওয়েজ অফ রিলেশনে আসবে, অলওয়েজ। যেমন আমি বললাম মুহাম্মাদুন রাসূলুল্লাহি, তাহলে এটা হবে কি মুহাম্মদ ইজ রাসূল অফ, এখানে অফ চলে আসছে, অফ আল্লাহ, বিকজ আল্লাহর নিচে কাজটা পড়ে গেছে। মানে এইটা কাজটা পড়াতে এই রসুল আর আল্লাহর ভিতরে সম্পর্ক একটা অফ রিলেশন চলে আসছে, পজিটিভ রিলেশন। রসুল অফ হোম? অফ আল্লাহ, রসুল অফ আল্লাহ। সো এই জন্য আমরা মিন করতেছি ইয়ে দিয়ে, কাসরা দিয়ে। কাসরা দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এই কাসরাটা বলতেছে রাসূলুল্লাহ বললে হবে না, রাসূলুল্লাহু বললে হবে না, রাসূলুল্লাহি বলতে হবে। রসুল অফ আল্লাহ আসবে। হ্যাঁ, এটাই। আর এখানে মুহাম্মদ হচ্ছে হলো the subject of the sentence. Muhammad is the subject of the sentence, is the Rasul of Allah. Muhammad, so Muhammad বানানটা কিন্তু মুহাম্মাদুন লিখছি। আবার যদি আমি সে লিখি সে আশহাদু, আমার যেটা ওত নেই, আশহাদু আন্না মুহাম্মাদান, এই চেঞ্জ হয়ে গেছে, আব্দুহু। এখানে কিন্তু আর মুহাম্মাদুন লিখি নাই, লুক এট দ্যাট, মুহাম্মাদান। হ্যাঁ, মানে হচ্ছে কি যে আশহাদু মানে হচ্ছে শাহিদা, ইয়াশহাদু, আশহাদু মানে আই উইটনেস, উইটনেসের দ্যাট মুহাম্মদ। সো এই উইটনেসের যে উইটনেসকারী ডুয়ার হচ্ছে আমি, আই এম উইটনেসিং হুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দিস মুহাম্মদ ইজ an object of the sentence. So Muhammad is not witnessing, I am witnessing. I am সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ ইজ আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আই এম, এখানে আমি হচ্ছে হলো আশহাদুর ভিতরে আমি হচ্ছে দ্য ডুয়ার, আর এই শাহিদ ভার্বটা যার উপর অ্যাপ্লাই করা হচ্ছে সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ। সো এই জন্য এখানে লিখতে হবে মুহাম্মাদান, আমি কখনোই মুহাম্মাদুন লিখতে পারতেছি না। সো এটা স্টেট অফ নাসবে আছে, বিকজ মুহাম্মাদান হওয়াতে এই ভার্বের উপর অ্যাক্ট করতেছে মুহাম্মাদান। হু ইজ উইটনেসিং? আই এম উইটনেসিং টু অন হুম? মুহাম্মদ। সো মুহাম্মদ বিকজ স্পেলড মুহাম্মাদান। এই যে বানানটা হচ্ছে মুহাম্মাদুন ছিল, রাসূলুল্লাহ, এখানে মুহাম্মাদান লিখবো না, মুহাম্মাদিন লিখবো না, মুহাম্মাদুন লিখতে হবে, বিকজ হি ইজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। আর এখানে দি সেম মুহাম্মাদুন, মুহাম্মদ ইজ দ্য অবজেক্ট অফ দ্য সেন্টেন্স। সো আমাকে এখানে লিখবো মুহাম্মাদান। সো এইভাবে আমাকে চিনতে হবে যে এটা সাবজেক্টকে অবজেক্টকে এইভাবে আমাকে মানে জিনিসটা চিনতে হবে। অথবা আমার যখন লিখি এটা আরো ডিটেলটা আমরা নেক্সট অ্যারাবিক 104 হতে পড়বো। আল্লাহুম্মা সে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, এই চলে গেছে এখানে মুহাম্মাদিন, মুহাম্মাদুন না মুহাম্মাদান না মুহাম্মাদিন। দেয়ার সাম রিজন আলাটাকে করেক্ট আমরা আলোচনা করব পরে, বাট ইট ট্রান্সফার্ড ইনটু মুহাম্মাদিন। এই পজিটিভ কেসে চলে আসছে, মাজরুর চলে আসছে, বিকজ সার্টেন রিজন। তো এই যে নামগুলো যে চেঞ্জ হচ্ছে, মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন, আমরা দেখতে পাচ্ছি যে নামগুলো এন্ডিং কেস মানে শব্দের এন্ডিং গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। অথবা যদি বলি ইন্নাল্লাহা, এই যে আ হয়ে গেছে, কখনোই উ হবে না, ইউ হবে না, নামটা কিন্তু আল্লাহু। We know that the noun is Allahu. Default case is always marfu, always u the default case টা আসে। কিন্তু যখনই এটা ইন্না তার পূর্বে আসে, এটা আমরা আলোচনা করব, অমনি আল্লাহু আর আল্লাহু থাকতে পারে না, it becomes
আল্লাহা, ইন্নাল্লাহা, তো কোনোদিন দেখা যাবে না ইন্নার পরে যদি আল্লাহ আসে, যে সাবজেক্টে আসে, সে সাবজেক্ট কখনোই এই ইট হ্যাজ টু বি অলওয়েজ ইন মানসুব সেটে থাকতে হবে, অলওয়েজ। আমি কোনোদিন আমার দেখবো না যে এর ব্যতিক্রম হয়েছে, নেভার। সো এই রুলগুলো আমরা 104 এ 103 103 তে শুরু করে দেবো ইনশাআল্লাহ। 3 বা 104 এ আমরা অ্যারাবিক ওই ব্রাঞ্চে আসলে তখন আমরা এগুলো ডিটেইল আলোচনা করব। কিন্তু অ্যাট লিস্ট আমাদের যেটা এখন বুঝতে হবে যে যে কেস সেন্ডিং ইজ ভেরি সেনসিটিভ, ভেরি ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমরা সাবজেক্ট, অবজেক্ট বা পজিটিভ ফর্মে কোনো কিছু যেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। যদিও নামের বানানগুলো মানে এই আমার ইংরেজিতে কখনো জাইদ বানানটা চেঞ্জ হয় না, কিন্তু আরবিতে চেঞ্জ হয়। তো এগুলো যদিও উচ্চারণে দারাবা জাইদ অমর লেখে, কিন্তু লেখার সময় কিন্তু জাইদুন ওমরান লিখতে হবে। যদিও কথ্য উচ্চারণে কেউ বলতে পারে দারাবা জাইদুন জাইদ অমর বলতে পারে, কিন্তু কিন্তু লেখার সময় কিন্তু লিখতে হবে, তা না হলে ঠিক বোঝা যাচ্ছে না কে কাকে মারলো। and order doesn't matter, order যে কোনো অর্ডার লেখা যায়। আনলাইক ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম একটা ফিক্সড টাইপে থাকলে ইংরেজিতে ইজি, কিন্তু আরবিতে করা যাচ্ছে না। আরবিতে টাইপড, ইটস টাইপ পজিশন ইন্ডিপেন্ডেন্ট। ভার্ব যে কোনো জায়গায় বসতে পারে, নাউন যে কোনো জায়গায় আসতে পারে, ডু অর ডন টু যে কোনো জায়গায় আসতে পারে, বাট ইট উইল মেইনটেইন a certain amount of certain kind of case ending, certain kind of i'rab থাকবে, যেটা দিয়ে ওদেরকে আইডেন্টিফাই করা যায়। সুতরাং এটার ইম্পর্টেন্সটা নাউনের যে, সুতরাং not only it has an adad, not only it has a gents or gender, not only it has definiteness, also it has a case. And case in general, Rafa, this is the default state, মানে কোনো কিছু না থাকলে এটা দিয়ে শুরু হবে। উ বা উন, আমরা তাই দেখি আমরা, যেমন কিতাবুন লেখা এ বুক, অথবা আল কিতাবু the book, always u বা un থাকে। এই কারণে, because default state is always rafa, always। কোনো কিছু অন্য কোনো উদ্দেশ্য না থাকলে we always express the nouns in rafa state, মারফু স্টেটে আমরা এক্সপ্রেস করি always, unless otherwise specified। অন্য কোনো উদ্দেশ্য না থাকলে we always explain or denote a noun in the state of rafa, যেমন কিতাবুন আল কিতাবু, বাইতুন আল বাইতু। we see কেন বাইতুন কেন বললাম, বাইতান বলতে পারতাম, বাইতিন বলতে পারতাম, we didn't do because আমরা নরমালি সব নাউন গুলোকে ডিফল্ট স্টেট মারফুতে এক্সপ্রেস করি। সো একটা নাউন যখন আলোচনা করব, নাউনের অলওয়েজ চারটা প্রপার্টি আমাদের খেয়াল করতে হবে। হোয়াট স্টেট ইজ ইন এরাব, তার এরাব কি, তার আদাত কি, তার জিন্স কি, তার কাসম কি, কিসম কি, এগুলো কিন্তু চারটাই আমাকে আইডেন্টিফাই করতে হবে। হোয়াট ইজ দিস নাউন অফ, মানে বলতেই হবে আমাকে, পারতেই হবে, বুঝতেই হবে এটা যেটা কোন স্টেটে আছে। এইটা আমরা, সুতরাং এই স্টেট গুলো এখন আমরা এই ক্লাসে আমরা কিছুটা, এই লাস্ট ক্লাস এইগুলো নিয়ে একটু আলোচনা করব, এই কেস এন্ডিং গুলো একটু আলোচনা করি। এখানে যেটা দেখানো হচ্ছে যে এই লেকচারে, এটা হচ্ছে যে আনওয়াউল এরাব, মানে এরাব টাইপস। এরাব কত রকম হতে পারে আরবিতে? যেসব মানে নাউন গুলো ফুললি ফ্লেক্সিবল, মানে সে তিনটা ফুললি ফ্লেক্সিবল, মানে ইট টেকস থ্রি কেসেস গুলো নিতে পারে আর কি, মানে মানসুব, মারফু, মাজরুর তিনটাই ডিস্টিংক্টলি দেখা যায়, তাদেরকে ফ্লেক্সিবল ওয়ার্ড বলা হয়। ফ্লেক্সিবল ওয়ার্ডস, মুরাব, যেগুলো ফুললি ফ্লেক্সিবল, মানে সে তিনটা কেসই নেয়। যেমন একটা এক্সাম্পল, জাইদ শব্দটা তিনটা কেসই নেয়। যেমন যদি বলি জা আ জাইদুন, জাইদ কেম। রাআইতু জাইদান, Muhammad also, আমি কতদিন একটু আগে দেখলাম, this is also a fully flexible noun. That name is fully flexible. Zaid is a fully flexible name. Ja'a Zaidun, Ra'aytu Zaidan, I saw Zaid. আর মারারতু বি জাইদিন, I passed by Zaid. মারারতু বি জাইদিন, I passed by Zaid. এখানে জাইদিনটা হয়ে গেছে জাইদিন, জাইদান, জাইদুন। Similarly, বাইতু, বাইতা, বাইতি, সাকাত, মানে মানে হাউস ইজ, মানে পড়লো, মানে ইজ ফলিং, এরকম কিছু আছে, সাকাত সম্ভবত, ইফ আই রিমেম্বার কারেক্টলি। তো বাইতু, বাইতা, বাইতি, এটাও কিন্তু ফুললি ফ্লেক্সিবল। কিন্তু এটা কিন্তু মানে যেটা মানে নট অল ওয়ার্ডস আর ফুললি ফ্লেক্সিবল। সমস্ত ওয়ার্ড যত আছে নাউনে ফুললি ফ্লেক্সিবল হয় না, মানে মানে কতগুলো মানে চেঞ্জ হয় না, কতগুলো নাউন মানে পার্শিয়ালি চেঞ্জ হয়, বাকিটা চেঞ্জ হয় না। বানানে চেঞ্জ হয় না, কিন্তু মিনিং চেঞ্জ হয়, কিন্তু বানান চেঞ্জ হয় না। যেমন এই আহমাদু, আহমাদ এই শব্দটা
আহমদ নামটা ফুললি ফ্লেক্সিবল না। যেমন যদি বলি জা আহমাদু, আহমদ কেম, রাআইতু আহমাদা, ঠিক আছে, আই স আহমেদ, মারারতু বি আহমাদা, এই আহমাদি হয় নাই। আই পাসড বাই আহমদ, এটা করতে গিয়ে আহমাদি লিখতে পারি নাই, মানে এখানে এসে এটাও ফাথা নিছে। এটা উচিত ছিল ই নেওয়া ছিল, এর মতো ই নেওয়া ছিল, এই ই কাজটা নেয় নাই। তার মানে দেয়ার কুড বি সাম নাউন্স, উইল ফাইন্ড ইট মোর, যে কিছু কিছু নাউন আছে যেগুলো কাজটা নেয় না, ওর কাজটা তানভিনও নেয় না, এবং তানভিনও নেয় না, মানে এরা আবার আছে দে ডোন্ট অ্যাকসেপ্ট কাজটা, দে ডোন্ট অ্যাকসেপ্ট তানভিন, তানভিনও নেয় না। আহমাদুন হয় না, আহমাদু, জা আহমাদু, রাআইতু আহমাদা, আহমাদান হয় না, আহমাদু, মানে এই নামগুলো কাজটাও নেয় না, তানভিনও নেয় না। সো উইল ফাইন্ড দ্যাট আউট, যে যেসব নাউন গুলো কাজটা নেয় না, মানে তানভিন নেয় না, কিছু কিছু আছে যেগুলো মানে তিনটা স্টেটে দেখতে পাওয়া যায় না, ইট হ্যাজ অনলি টু স্টেট, তখন একটু কনফিউশন মনে হয় যে এটা কি হলো, এটা বোঝা যাচ্ছে না ঠিক মতো। আবার আরেকটা ক্যাটাগরি আছে যেটা হচ্ছে হলো ইনফ্লেক্সিবল ওয়ার্ডস, মাবনি, যে কোনো নাউন আছে যেগুলো কিছুই চেঞ্জ হয় না, মানে যদিও তার উচিত ছিল মানে আ ই উ চেঞ্জ হওয়া ডিপেন্ডিং অন সাবজেক্ট অবজেক্ট, কিন্তু এটা ওই মানে সাবজেক্টও যে সাইন, অবজেক্টও সেই সাইন, আর যদি এটা পজিটিভ হয় তাও সাইন চেঞ্জ করে না, রিমেইন সেম সাইন। যেমন যদি আমি এখানে এই 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 যা, যেমন মুসা নামটা, যা আ মুসা, মুসা কে, এতে মুসু হলে ভালো হতো, মুসু, যেমন জাইদুন, জাইদু, আহমাদু, মুসু হলে ভালো হতো, কিন্তু এই আলিফ মাকসুরা এন্ডিং গুলো এই কোনো কাজটা নেয় না, কোনো হারাকা নেয় না। তো অলওয়েজ যা আ মুসা, মুসা কেম, মুসু হলে ভালো হতো, কিন্তু মুসা নামটা চেঞ্জ হয় না। অথবা রাআইতু মুসা, ঠিক আছে, কিন্তু মানে হার্ড টু সি, বিকজ এই নামগুলো, এই ধরনের বানান, এই নামগুলো ডোন্ট মানে এক্সপ্লিসিটলি তাদের সাইন চেঞ্জ করে না। তখন মানে দেখে হয়তো কনফিউশন হতে পারে যে এটা কি সাবজেক্ট না অবজেক্ট, তখন একটু এক্সপিরিয়েন্স কাজে লাগবে, তখন বোঝার কোনো উপায় নাই। some of the experience will help to figure out এটা সাবজেক্ট না অবজেক্ট। তো কিছু কিছু কেস যেখানে এখানে আমি লিখে দিচ্ছি যে কারা হারাকা নেয় না, যেমন প্রোনাউন গুলো, যত প্রোনাউন আছে, প্রোনাউন ইজ অলসো এ নাউন, হা, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, হা, এগুলো একটাও চেঞ্জ করবে না। যদি সাবজেক্ট হয় দে উইল নট চেঞ্জ, সাবজেক্ট কিংবা অবজেক্ট হয় এরা কিন্তু তাদের হারাকা চেঞ্জ, মানে হুম, হুমা, হুমাটা হুমু বা হুমি এরকম হবে না, দে উইল নট চেঞ্জ। ইসমুল ইশারা, হাজা, হাজা, এরাও চেঞ্জ হবে না। ইসমুল মাউসুলা, আল্লাজি, আল্লাজি, এগুলো চেঞ্জ হয় না। পাস্ট টেন্স, এগুলো চেঞ্জ হয় না। এগুলো হারাকা কখনোই চেঞ্জ হয় না, বা এরা একদম ইনফ্লেক্সিবল ওয়ার্ডস, এরা কখনো তাদের স্টেট চেঞ্জটা করবে, মিনিং এ চেঞ্জ করতেছে কিন্তু বানানে চেঞ্জ করবে না। সো ইটস মানে হার্ড টু মানে 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 অনেক সময় এক্সপিরিয়েন্সে বুঝতে হবে যে এটা এটা কেন এরকম হলো, বিকজ অফ দ্য মুসা নামটা, মানে আলিফ মাকসুরা এন্ডিং যে নাউন গুলো থাকবে সেগুলো কখনোই মানে বানান চেঞ্জ করে না। মুসা, মুসি, মুসু, এটা হয় না, মুসাই থাকবে, সে যদি সাবজেক্ট হোক আর অবজেক্টই হোক, বানান ইজ সেম, বাট মিনিং ইজ, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট হিয়ার মুসা ইজ এ ডুয়ার, রাআইতু মুসা, আই স মুসা, মুসা ইজ অবজেক্ট, কিন্তু এখানে মুসা বানানটা চেঞ্জ হচ্ছে না, এরকম কিন্তু হবে। আর কিছু আছে যেগুলো পার্শিয়ালি ফ্লেক্সিবল, যেগুলো যেমন ইব্রাহিম নামটা, এটা এই নামটা পার্শিয়ালি ফ্লেক্সিবল। অলওয়েজ ইব্রাহিমু, যে কোরআন শরীফে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালামের নামটা যদি দেখা যায় যে ইদার হিজ ইব্রাহিমু অথবা ইব্রাহিমা, কিন্তু ইব্রাহিমি আসে না, নান, কোনো কোনো ইব্রাহিমি নামটা দেখতে পাওয়া যাবে না, এইভাবে বানানটা আমরা দেখতে পাবো না। ইউজুয়ালি নন অ্যারাবিক নেম গুলো পার্শিয়ালি ফ্লেক্সিবল বা গয়রে মানসারি বলা হয়, মোস্টলি নন অ্যারাবিক নেমস, যেগুলো বা ফুললি অ্যারাবিক নেম না। ফেরআউন, একই প্রবলেম, ফেরআউন, ফেরআউনু, ফেরআউনা, ফেরআউনি, যদি বলি অফ ফেরআউন, বুক অফ ফেরআউন, যদি বলি যেমন যে বুক অফ জাইদ বলি, কিতাবু জাইদুন, জাইদিন, বুক অফ জাইদ। যদি বলি বুক অফ ফেরআউন, কিতাবু জাইদ, সরি এটা লিখতে হবে, কিতাবু ফের আও না, ফেরআউনি হচ্ছে না,
কিতাব ফেরাউনি হলে ভালো হতো, কিন্তু এটা এই শব্দটা নি নেয় না, কাজটা নেয় না। সো মানে এটা অবজেক্ট হবে অথবা পসেসিভ হবে, দুই ক্ষেত্রেই বানানটা মানসুবে দেখায়, কিন্তু মিনিংটা ইজ ইন পসেসিভ, বুক অফ ফেরাউন। কিন্তু সব জায়গায় কিন্তু বুক অফ বললেই কাজটা চলে আসে, কিন্তু এই নামগুলো কাজটা আসে না। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট বুক অফ ফেরাউন, কিন্তু যদি আমরা আগে থেকে জানি যে দিস নন অ্যারাবিক নেমস উইল নট গেট টেক কাসরা অর এই কি পসিভ স্টেটে আসবে না বানানে, মিনিং এ চলে আসছে বুক অফ ফেরাউন, কিন্তু এটা আসতে ভালো হতো, ফেরাউনি লিখলে বুঝতে সোজা হতো, কিন্তু এটা করবে না। সুতরাং আমরা যখন ট্রান্সলেশন করব তখন এই প্রিন্সিপালটা মনে রাখা দরকার যে many of the Arabic nouns are partially flexible, আর some are not flexible. তো সেইটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা যদি ওই বিষয়ে যখন আমরা প্রবলেমে পড়বো তখন যাতে আমরা ঘাবড়ে না যাই, why the noun case ending didn't change, ওটাতে যাতে আমাদের কোনো কনফিউশন না হয়, বিকজ আমরা জানি যে some will change fully, some will partially, some will never. এটা আমাদের খেয়াল করতে হবে। Any questions? আচ্ছা ভাই, এই যে সরি, আপনি যে এর ইয়েতে না আগের পাতায় লিখলেন যে যখন তারা বলে ভার্বালি দেশে দাঁড়াবা জায়েদ আমর, আমি এখানে কোনটা সাবজেক্ট এবং কোনটা অবজেক্ট এটা বুঝবো কেমন করতে হবে? না, তাকে বলতে হবে। এখন অনেকেই তাদের একটা সাইন কোথাও না কোথাও দিতে হবে, হয়তো জাইদ ওমরান বললো, জাইদটা জাইদুন না জাইদ ওমরান, একটা সাইন দিতে হবে তাকে, আচ্ছা আচ্ছা, একটা সাইন তাকে দিতে হবে, কথা না হলে বুঝবে না সে। অথবা যেটা নর্মাল হয় কি, যে নর্মাল হচ্ছে কি, যদি কেউ ডিফল্ট স্টেট যদি চিন্তা করতে হয়, নর্মালি এটা হচ্ছে তার ডিফল্ট স্টেট। মানে আমি যদি মানে যদি আমি বলি সে কথা যদি বলি যে দারাবা, সে বললাম মুসা, সে ঈসা, ঈসা একই বানান সমস্যা, দুইটা বানানই গোলমাল আছে, এই সমস্যাটা আছে, এই পাকসুর আছে। এখন কে কারে মারলো, দুইটারই কিন্তু বানানের ভিতর এই আলিফ মাকসুরা আছে, এটা চেঞ্জ হয় না। দারাবা মুসা ঈসা, কে কারে মারলো। তো যদি এরকম পরিস্থিতি হয় যে দুজনই মানে প্রবলেম্যাটিক, তো ওদের স্ট্যান্ডার্ড প্রবলেম হচ্ছে যে দে উইল সে ফার্স্ট দ্য সাবজেক্ট দেন দ্য অবজেক্ট। ওকে, মানে ডিফল্ট স্টেট ভার্ব সাবজেক্ট অবজেক্ট, এটা হচ্ছে মোস্ট ডিফল্ট স্টেট। যদি আমাকে কোনো সাইন দেখাতে না পারি, আই উইল সে ইন দিস ডিফল্ট স্টেট, যে কোনো বিপদ যদি, যেমন এখানে আমি ইচ্ছা করলে আমি সাইন দিতে পারতেছি না, মুসা নামও প্রবলেম, ঈসা নামও প্রবলেম, এখানে কোনো সাইন মুসু বা মুসা বা মুসি করা যাচ্ছে না, ঈসা ইসু করা যাচ্ছে না। সো দেন আই উইল পুট ভার্ব সাবজেক্ট অবজেক্ট। সো যদি আমি এটা ফলো করি, আমি যদি দারা বা জাইদ অমর বলি, তাহলে বুঝবে জাইদ হচ্ছে সাবজেক্ট, অমর হচ্ছে অবজেক্ট, বিকজ ইউ মেইনটেনিং এজ ডিফল্ট স্ট্যাটাস। তাহলে আপনাকে এক্সপ্লিসিটলি বলতে হবে, ওই সাইন দিয়ে বলতে হবে, যে হ্যাঁ, তা না হলে বোঝা যাচ্ছে না। গুড কোয়েশ্চেন, গুড অবজারভেশন। হ্যাঁ, কিন্তু এটা বোঝা গেছে যে মুসা ঈসা করলাম, যে মানে ডিফল্ট স্টেট হচ্ছে হলো এইটা, ফার্স্ট কেসটা জাইদ সাবজেক্ট ফলোড বাই অ্যান অবজেক্ট, দ্যাট উইল বি দ্য ডিফল্ট স্টেট। তা না হলে আমাকে এক্সপ্লিসিটলি উচ্চারণ করে বা অঙ্গভঙ্গি করে বোঝাতে হবে। এনি আদার কোয়েশ্চেনস? সেকেন্ড যে এক্সাম্পলটা দিলেন জাইদুন দরাবা আমরান, সেখানে জাইদুনটা বললেন ইট ইজ জাইদ, এটা কিভাবে আসলো এভাবে? না হয় কি, তাছাড়া তো আর মানে মানে এটা এখানে সামনে আনার কোনো উপায় নাই। মানে নরমালি আসলে এটা আসা হচ্ছিল পরে, জাইদ মানে এটা হতে পারে যে মানে এটা লেখা মানে অনেকে যারা মানে এটা হচ্ছে কি, লেখা স্টাইল হচ্ছে কেউ somebody wants to মানে মানে হাইলাইট দ্য নেম জাইদ ইন দ্য ভার্বাল সেন্টেন্স। সে এটা মিনিং কিন্তু এরকম চলেই আসে যে জাইদ মানে দারাবা, এই যে দারাবা লিখলাম, দারাবা পরে ওমরান আসাতে এই দারাবার অবজেক্টটা কিন্তু নাই, মানে হি হেট ওমর এটা আসবে। যদি জাইদ বাদ দেই তাহলে অনুবাদ আসবে হি হেট ওমর, তার আগে জাইদ বসে গেছে, তার মারফু স্টেটে আছে, জাইদ হিট ওমর অটোমেটিক হয়ে যাচ্ছে। তো হোয়াই ডিড ইট ব্রিং জাইদ ইন ফ্রন্ট? বিকজ জাইদ ইন ফ্রন্টে আনছে এই কারণে, কারণ এখানে কিন্তু জাইদ মানে অনুবাদ এরকম আসতো, প্লেন অনুবাদ এরকম দেখাবে, জাইদ কমা হি হিট ওমর এরকম আসবে, বুঝা গেছে তাই না? জাইদ কমা জাইদের উপর এমফাসিস দাও, হ্যাঁ, জাইদ কমা হি হিট ওমর, কারণ এখানে দারাবা ওমরান, হি হিট ওমর, তো হি হিট ওমর জাইদ কমা, তার মানে ইট ইজ জাইদ হু হিট ওমর। বেসিক্যালি আমি জাইদ থেকে হাইলাইট করতে যাচ্ছি ইন মাই ডেসক্রিপশন, এইভাবে আসতেছে। কিন্তু আমার দুইটা সেন্টেন্স জোড়া লেগে গেছে আসলে এখানে, জাইদুন জাইদ ইন্ডিপেন্ডেন্ট একটা শব্দ, দেন হি হিট ওমর, কেন ধরাবার পরে আর কোনো আমি মারফু স্টেটে কোনো নাউন নাই।
So it will be automatic he hit Omar. কিন্তু এখন Zaid he hit Omar means it is Zaid who hit Omar. এটা Zaidটাকে আমি আসলে একটু মানে হাইলাইট করার চেষ্টা করতেছি, এইভাবে এই জন্য ওইভাবে লেখা হয়েছে। মানে ওই জাইদ কমা দিয়ে যেভাবে লিখলেন হ্যাঁ এক্স্যাক্টলি এটাই হচ্ছে লেখার স্টাইলটা। গুড অবজারভেশন, ইয়েস। এনিথিং এলস? আচ্ছা, তাহলে ইনফ্লেক্সিবল ওখানে যে পাস্ট টেন্সটা কেন লেখা? আচ্ছা, পাস্ট টেন্স লেখা এই কারণে যে পাস্ট টেন্স যদি ফালা হয়, এই শব্দগুলো মানে কোনোভাবেও এটা যদি হি ডেড যদি এর উপর ডান টু করা হয়, এই সাইনটা কখনো চেঞ্জ হয় না। ফালা ফালা ফালু যে সাইনগুলো, এই সাইনগুলো উইল নেভার চেঞ্জ। যদি এটা মানে এন কেস এটা চেঞ্জ হয় না, পাস্ট টেন্সে কোনো কেস চেঞ্জ হয় না। কিন্তু প্রেজেন্ট টেন্সে কিন্তু যদি ইয়াফালু হয়, there are cases where yafalu can be changed to yafala or yafal. মানে প্রেজেন্ট টেন্সের যে লাস্ট এন্ডিংটা, there are cases it could change because of something coming before it. কিন্তু পাস্ট টেন্সে এর আগে কোনো কিছু এসেও একে চেঞ্জ করতে পারে না। That means fala remains kind of for past tense remains almost intact, untouchable. কিন্তু প্রেজেন্ট টেন্স এর কিন্তু স্পেলিং চেঞ্জ হতে পারে, বিকজ আমি যেটা বললাম যে ইয়াফালু ইজ মানে ডিফল্ট স্পেলিং, কিন্তু আমি একে যেটা দেখলাম যে যদি এটা লা চলে আসে, লা ইয়াফাল, ইয়াফালুটা চেঞ্জ ইয়াফাল হয়েছে, তার মানে আমার এটা স্টেটটা চেঞ্জ করে দিছি, ফ্রম দাম্মা থেকে সুকুন চলে আসছে। বা লান ইয়াফালা, ইট উইল নেভার ডু, ইয়াফালা চলে আসছে, দ্যাট মিনস মানে আমার প্রেজেন্ট টেন্সে কেস চেঞ্জ হচ্ছে, কিন্তু পাস্ট টেন্সে কেস চেঞ্জ হয় না কোনোভাবে, কোনো কিছু দিয়েই পাস্ট টেন্সে কেস চেঞ্জ করা যায় না। ওকে আন্ডারস্ট্যান্ড। তো এখানে একটা মানে ইন্টারেস্টিং একটা অবজারভেশন, যেটার জন্য আমি এটা নিয়ে আসছি, এই টাইপটা নিয়ে আসছি, সেটা হচ্ছে যে আমরা যে এই যে পাস্ট টেন্স দেখলাম, ফালতু, ফালনা, ফালতা, ফালতি, ফালতুমা, ফালতুম, ফালতুন্না, এইগুলোতে এই যে তু না দেখালাম, এখানে এই যে সাইনগুলো, দিজ আর সাইনস অফ ফাইল, ডুয়ারের সাইন। পাস্ট টেন্সের যে লাস্টে যে অ্যাড করা হচ্ছে, মানে লুকিং এট দ্য পাস্ট টেন্স, ইট ইজ ডুইং যে ডুয়ারের কাজ করে, এই জন্য বলা হয় তা উল ফাইল, তা অফ ফাইল, না অফ ফাইল, তা অফ ফাইল, তা অফ ফাইল। মানে যদি এরকম ফর্মে থাকে, ফালতু, ফালনা, ফালতা, ফালতি, মানে তা তুমা, তুম, তুন্না, তাউল ফাইল বলে, আর না হচ্ছে নাউল ফাইল। এগুলো মিন করে যে এগুলোর ভিতরে প্রোনাউন গুলো ঢুকে আছে, আনা, নাহনু, আনতা, আনতি, দে আর দ্য ডুয়ার্স অফ দ্য ভার্ব অটোমেটিক্যালি। যেমন যদি বলি, এখানে একটা এক্সাম্পল দিলাম, যেমন যদি বলি দারাবতু জাইদান, তু হচ্ছে তাউল ফাইল, হু ইজ দ্য ডুয়ার, তু হচ্ছে হলো আনা। তাহলে আই বিট জাইদ, মানে এখানে মানে বেসিক্যালি এই তা সাইনের ভিতরে পাস্ট টেন্সের যে সাইন গুলো আছে, এন্ডিং গুলো, ভার্বের পরে যে কেস, ভার্বের পরে যে ছোট্ট একটা অ্যাপেন্ড হচ্ছে, যেটা আমরা গত ক্লাসে পড়ছি কিন্তু বোঝার চেষ্টা করি নাই, এবার একটু টিপে যাওয়ার চেষ্টা করতেছি, সেটা দেখানোর চেষ্টা করতেছি যে এই যে লিখলাম ফালা ভার্ব ছিল, ফালতু চলে আসলো, দিস টু ইজ কাইন্ড অফ ফাইল, সাইন অফ ফাইল, ডুয়ার, ডুয়ারটা বসে আছে এই টু এর ভিতরে। হোয়াটস টু ইন্ডিকেটস আনা। তো এটার মানে হচ্ছে হলো যে আমি যদি লিখি এই যে দারাবতু জাইদান, আনা দারাবা, আনা দারাবা, আরা দারাবতু জাইদান, বেসিক্যালি আনাটা মানে উজ্জ্বল আছে এখানে, যে আই বিট জাইদ। তো সেই হু ইজ দ্য ডুয়ার, টু ইজ এ সাইন অফ এ ফাইল, মানে ফাইল, এটা একটা ফাইল ক্যারি করতেছে, আমাকে ফাইল খুঁজতে হচ্ছে না। ওয়্যার ইজ দ্য ফাইল? ফাইল ইজ ইনসাইড দ্য ভার্ব, হু ইজ দ্যাট? টু ইজ আনা। অথবা যদি বলি দারাবতুম জাইদান, again it's a taul file, a sign of a file, who is the doer? Tum means antum, you beat Zaid, you all beat Zaid, Zaidকে তোমরা মারছো আর কি, you all beat Zaid। তো এই যে তুম, তু, তি, তুমা, তুন্না, এইগুলো কিন্তু মানে এইগুলো ইটস এ সাইন অফ ফাইল। এটা হু ইজ দ্য, এটা দিয়ে আমরা চিন্তা হবে যে কোনো নাউনের যে কখন একটা সেন্টেন্স তৈরি হয়, যদিও আমরা এগুলো পাস্ট টেন্সের এগুলো সব পড়ছি, মুখস্থ করছি, ফালা ফালা, ফালতু ফালতু, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন্না, কিন্তু এটাকে আরেকভাবে অ্যারেঞ্জ করছি, সব তাগুলোকে এক জায়গায় দেন, না এক জায়গায়, নুন শব্দ এক জায়গায়, এগুলো বলা হচ্ছে তাউল ফাইল, তাউল ফাইল, তাউল ফাইল, তাউল ফাইল, তাউল ফাইল, তাউল ফাইল, নাউল ফাইল। ফাইলই না, এটা প্লুরাল দেখানো হচ্ছে, কারণ এটা এখানে অনেকগুলো ফাইল আছে এখানে। তো
তো এই জন্য এই মানে এই এটাতে দারাবতু জাইদিন, হু ইজ দ্য ডুয়ার, টু ইজ দ্য সাইন অফ ফাইল, আমাকে ফাইল আর খুঁজতে হবে না। So I'll only look for the object, and subject file is sitting here. To is I beat Zaid. কিন্তু similarly এই যদি ফালা আর ফালাত হয় সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে দামির মুস্তাতির, যে মানে এখানে মানে এই হিডেন হুয়া অথবা হিডেন একটা নাউন বসে আছে। দমের একটা প্রাসঙ্গিক কথা বলি, দমের মানে কি? হোয়াট ডাজ মিন দমির? প্রোনাউন মানে কি? নাউনকে যে রিপ্লেস করে, এটা একটা গ্রামাটিক্যাল মিনিং আছে। যদি দম্মারা খোঁজা হয়, দম্মারা, এটা যদি কেউ ডিকশনারি দেখে দেখবে যে এর মানে হচ্ছে হলো টু হাইড, মানে এটা কনসিল করা, অর হার্ট, এবং হার্টও আছে, অথবা প্রোনাউন টু কনসিল বা টু হার্ট, টু প্রোনাউন। বেসিক্যালি মিন করতেছে যে ইউ আর ট্রাইং টু কনসিল এ পারসন বাই ইউজিং এ দমির। তো এই হুয়া হিয়া এটা কিন্তু বোঝা যাচ্ছে, বাট এটা কনসিল করার কিছু না, আমি তো কনসিল, আমরা কনসিল করার কিছু না, তুমি ইজ ইউ। কিন্তু হুয়া বা হিয়া এটা কিন্তু এর ভিতরে একটু এক ধরনের মানে কনসিলমেন্ট কাজ করতেছে। মুস্তাতির মানে বেসিক্যালি এটা কনসিল করে যাচ্ছে, যে এটা মানে ঠিক মানে যদি বলি যে মানে হি ডিড ইট, আমি কোনো নামই বললাম না, ইট ইজ হি কেম এন্ড হি স্টোল দিস থিংস, নামটা কিন্তু বললাম না। হিটা কে আমার খুঁজতে হবে, আমাকে খুঁজে বের করতে হবে। আমি কনসিল করে, মানে নিজের প্রোনাউনকে কনসিল করে আমি একটা রিপ্লেসমেন্ট একটা নাম দিয়ে আমি কাজটা চালাই যাচ্ছি। তো এটা কনসিলমেন্ট, অদ্ভুত একটা শব্দটা দমির বলা হচ্ছে, দমির মানে কিন্তু আসলে টু কনসিল, টু হাইড। তো এখানে দমির মুস্তাতির মানে হচ্ছে কি, হুয়া মানে যদিও মানে ফালা মানে যদিও হি ডিড, কিন্তু আসলে নট হি, এটা হচ্ছে হলো মানে হি অর সামথিং এলস ক্যান সাবস্টিটিউট দ্যাট। যেমন যদি আমি বলি, যেমন এখানে হুয়া দারাবা জাইদান, হি বিট জাইদ, অথবা দারাবা জাইদান, হি বিট জাইদ। কিন্তু যদি আমি লিখি দারাবা উমরুন জাইদান, তাহলে মানে যদি আমি এভাবে লিখতাম, যেটা আগেবারে দেখছি আমরা, দারাবা উমরুন জাইদান, এই ক্ষেত্রে মিনিং আসবে ওমর। তাহলে এই হি বিট না বলে হবে, যেহেতু হি এর পরে একটা নাউন চলে আসছে মারফু স্টেটে, তাহলে দিস উইল রিপ্লেস দ্য হি, এই যে মুস্তাতির হিটাকে রিপ্লেস করে দেবে সে। আর ওই হির মানে হি বিট ওমর বিট জায়দ এরকম কোনো মিনিং আসবে না। মিনিং আসবে হচ্ছে হলো, যেহেতু দাঁড়াবার পরে আমার জানি দাঁড়াবা মানে হি ডেড, হি বিট, ফালা মানে হি ডেড, এভাবে পড়ে আসছে, কিন্তু আসলে ওইটা ঠিক কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং না। দাঁড়াবা মানে হি ডেড, যদি কোনো হি আসবে যদি কোনো আমার এরপরে কোনো মারফু বা কোনো সাবজেক্ট না থাকে, সাবজেক্ট খুঁজে না পাই, তাহলে হি ডেড। আর যদি সাবজেক্ট খুঁজে পাই, দ্যাট সাবজেক্ট ডিড ইট। এটা কিন্তু যে কোনো জায়গায় আসতে পারে, যেটা আমরা আগে এক্সাম্পল দেখছি যে দারাবা জাইদুন ওমরান, হি এই তখন কিন্তু হি মানেটা হি ডেড আসে নাই, যদি as long as I can find a subject, যেহেতু সাবজেক্ট পাওয়া যাচ্ছে, তো ওমর বিট জাইদ। সো এই যে সিমিলার ফাআলাত, এই ফেমিনিন ক্ষেত্রে একই সমস্যা, যে এগুলো শি ডেড, কিন্তু যদি কোনো মানে একটা মানে ফেমিনিন একটা নাউন চলে আসে সামনে, তাহলে it will be the here will be replaced by that, and that will be the noun. মানে basically I'm replacing that the hidden person, the hidden entity with the real name. যখন আমি একটা নাউন দিয়ে সামনে নাউন একটা মানে মারফু স্টেটের নাউন বসাই দেব, তখন ওই হিডেন প্রোনাউনটা will be exposed। যেখানে ওমর বিট জাইদ, যদি আমি ওমরটা যদি না লিখতাম, ওমরটা না লিখতাম, still is valid sentence, তাহলে হি বিট জাইদ আসতো, because pronoun is hidden, his pronoun is hiding it. কিন্তু যখনই আমি ওমরুন লিখবো, the pronoun get exposed, তখন হিটা বদলে তখন প্রোনাউনটা চলে আসবে, and that will be the subject of the verb। এই ক্ষেত্রে এই জন্য মানে ফাআলাতের ক্ষেত্রে the doer is হুয়া বা হিয়া, যদিও এটা কিন্তু এটা মুস্তাতির মানে হচ্ছে it could be replaced,
মানে যে কনসিকুয়েন্ট থেকে যে আসে সে হি ক্যান বি রিপ্লেসড উইথ অ্যানাদার নাউন। কিন্তু এখানে কিন্তু কোনো রিপ্লেসমেন্ট নাই। এখানে তুমি তুমি, আমি আমি, আর তোমরা তোমরাই, এটার রিপ্লেসমেন্ট হচ্ছে না। কিন্তু হি অর শি উই ক্যান বি রিপ্লেসড বাই সাম হি অর শি, থার্ড পারসন সিঙ্গুলারতে রিপ্লেস করা যেতে পারে। এখানে দেখা হচ্ছে হুমা ফাআলা, এখানে আলিফ এক্সট্রা আছে, আলিফুল ইসনাইন, এটা হচ্ছে মানে সাইন হচ্ছে আলিফ উসনাইন, মানে মানে ডুয়ালিটির আলিফ, মানে ডুয়ালিটির আলিফ, আলিফ অফ এ ডবল, আলিফ অফ এ ডবল, এগুলো কিন্তু সাইন অফ ডুয়ার, এটা কিন্তু সাইন অফ ডুয়ার। কিন্তু এখানে কিন্তু আর মানে সাইনটা হচ্ছে আলিফ দেওয়া, ফাথা দিয়ে এটা আলিফ দেওয়া, ফালা এটা আলিফ ফাথা দেওয়া পড়ছে, ফাথা পড়ছে, আলিফ পড়ছে। সুতরাং এখানে যেমন ছিল মানে মজার জিনিস একটা দেখা, এখানে যে ফালতু তা ছিল এবং ভার্বের আগে সুকুন পড়ে গেছে, ফালতু মানে ভার্বের সুকুন এবং তা অ্যাড হয়েছে, সুকুন ফাল না ভার্বের সুকুন, তারপর না ফালতা ভার্বের সুকুন, ফালতি ফালতুম ফালতু না, সবগুলো কিন্তু ইউ সি ভার্ব গড়ে সুকুন, তারপর তা তি তু তুমা তুন্না, দিজ আর দ্য ডুয়ার সাইন অফ দ্য ভার্ব। আর এই ক্ষেত্রে যেটা আছে এখানে কোনো কিছু মানে এটা হচ্ছে এখানে কোনো এডিশন হয় নাই, আর এখানেও আসলে কোনো এডিশন হয় নাই। ফালাতটা আসলে জোর করে দিতে হয়েছে, কারণ দুইটার মধ্যে আলাদা করা যাচ্ছিল না, এই জন্য একটা তা অ্যাড করে ফেমিনিনটাকে চেঞ্জ করা হয়েছে। আসলে এটার কোনো না দিলেও হতো, কিন্তু উপায় ছিল না। এই জন্য এই তাটাকে বলা হয়, এই দিস তা ইজ নট দ্য সেম অ্যাজ দিস তা, এই তাকে বলা তা ও তা নিস। তা নিস মানে হচ্ছে তা অফ ফেমিনিন, মানে somehow to distinguish the faala of male and female, they had to invent an extra ta, একেবারে তা ও তা নিস, মানে তা নিস মুসান্না থেকে আসছে যে ফেমিনিন তা, এই তা এই দিস তা is not the doer ta, it is just a feminine sign of faala. আর আলিফ, these are all duality sign, এবং ফালা ফালাতা, these are the doers, two doers, দিয়ে সাইন আছে। আর যদি ফালু হয়, এবার লায়ের উপর সুকুন দাম্মা পড়ে গেছে, সরি দাম্মা পড়ছে এবং ওয়া আসছে, ওয়াউল জামা, ওয়া দিয়ে কিন্তু প্লুরাল দেখা চেনা আছে, বাট দিস ইজ ডুয়ার। আর নুনুল নিসওয়া মানে ফেমিনিন যে সাইনের এটা নুন, এটা প্লুরালে আসতেছে, এটা একটা ডুয়ার, মানে ডুয়ারের সাইন। সো এখানে না উল মানে না উ আ এটা কোনো সাইন নাই, আর তুম তা গুলো সাইন, দিজ আর অল সাইন অফ ডুয়ারের সাইন অফ ডুয়ার। কিন্তু হিডেন আছে হচ্ছে হুন্না, ফালু, হিডেন হচ্ছে হুম, এগুলো মিন করে আর কি। এগুলো আমরা যখন আমরা মোর এক্সাম্পল দেখবো বুঝতে পারবো আর কি। তো এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের প্রোনাউন টেবিলটা ভার্বের সাথে ম্যাচ করে একটু তার ভিতরকার ডিটেল মানে ঘাটা হচ্ছে আর কি, আসলে এটা কি, what the Arabic the tense table was trying to do. They also have some sort of pattern. কেউ যে প্রোগ্রাম লিখতে চায় লিখতে পারবে, বিকজ সাইন্স আর ভেরি এভিডেন্ট, যে যদি ভার্বটা পাস্ট টেন্স ভার্বটা যদি সুকুন দিয়ে এন্ড করা হয়, তারপর তা তোমা তুন এগুলো অ্যাড করে দিলে ইট বিকামস দ্যাট প্রোনাউন, দ্যাট ডুয়ার হয়ে যায়। আর আ উ না, এটা হচ্ছে মানে এটাও সাইন অফ ডুয়ার, কিন্তু এটা ডুয়াল, মানে এটা যে দুইজনের ডুয়ার, মানে জামা ডুয়ার মানে প্লুরাল ডুয়ার, আর এটা হচ্ছে প্লুরাল ডুয়ার অফ ফেমিনিন নেচার, নুন ফাতহা। কিন্তু এখানে আবার লামের উপর সুকুন পড়ে গেছে, লাম সুকুন না, দে আর ডিফারেন্ট। এই নাটা হয়ে গেল এখানে নুনুন নিসওয়া ফর প্লুরাল অফ ফেমিনিনস, কিন্তু এর না হচ্ছে আমরা, এইটা এখানে চলে আসলো, কিন্তু এটা কেস ক্যাটাগরিটা একটু ডিফারেন্ট নাম দিছে। এই নামগুলো মনে রাখার দরকার নাই, এটা হচ্ছে অ্যাডভান্স গ্রামার টেবিল বইটাতে এগুলো নিয়ে ডিসকাস করে আর কি। যদি কখনো তার আগে বুঝাতে হয় যে তাউল ফাইল অফ এ পাস্ট টেন্স উইল ডু লাইক দিস, দেন হোয়াট উইল ইউ ডু, সো দে উইল নট সে, এই সবগুলোকে তারা একটার নামে এক্সপ্রেস করতে পারে। দে উইল সে, গ্রামার বইতে রুলে লেখা থাকবে যে তাউল ফাইল অফ এ পাস্ট টেন্স যদি এই হয়, দেন ইউ চেঞ্জ দিস টু দিস, or alif of the aliful usnain, if it happens like that, then do like this. Waw jama of a plural in the past tense, if it happens, then do like this. So they can, মানে এই ধরনের একটা এই নেম গুলো দিয়ে তারা বলতে পারে, instead of saying ফালতু ফালনা ফালনা এতগুলো নাম না বলে, they can make a generic name for all those happening, যে তা দিয়ে সাইন গুলো যে মানে ডুয়ার গুলো হচ্ছে সেইগুলো একটা কমন নেম দিয়ে এক্সপ্রেস করা যায়। এইটাই হচ্ছে তার
এই প্রচেষ্টা হচ্ছে এখানে যে called ta'ul fa'il, everything is ta'ul fa'il. So they can group them together and make a law, make a rule out of it. And they can express in one word, one sentence. তারা মানে এই গ্রামারের বিভিন্ন রুল গুলো যখন এক্সপ্রেস করবে তখন এই ধরনের শব্দ মানে অ্যাডভান্স গ্রামার বইগুলোতে তারা এইভাবে তারা এক্সপ্রেস করে উইথ দিস নোটেশনস। এই জন্য আমি দিয়ে রাখলাম as a lookup table, কোনোদিন ভবিষ্যতে এগুলো নিয়ে আলোচনা হলে we will know that hey I know this, এই টার্মগুলো তো একবার দেখছিলাম প্রনাউন টেবিলে আলোচনা হয়েছিল, we can read back that. এখানে দেখাচ্ছে আবার same pronoun can be come as an object, যেমন এখানে লিখলাম জাইদুন দরাবাহু, দরাবাহু, তাহলে এখানে ডুয়ারকে জাইদ, জাইদ দরাবা হিট, হু হচ্ছে হিম। এই হুটা মানে জাইদ দরাবা হা, এটাকে বলে মাবনি বলা হচ্ছে বিকজ অফ মাবনি নেচার অফ দ্য প্রোনাউন। মানে দরাবাহু, he hit him, khalaqahu, he created him. So darabahu, he hit him, কিন্তু জাইদ চলে আসছে, জাইদ hit him. So কিন্তু এই হুটা হচ্ছে অবজেক্ট, এই হুটা ছিল প্রোনাউন, এবং যেটা বললাম এটা মাবনি বা ইনফ্লেক্সিবল। So this kind of and not all the pronouns are inflexible. The pronounটা কিন্তু আর এটা চেঞ্জ হতে পারে নাই। লিখতে পারলে ভালো হতো, জাইদুন দারাবাহা লিখলে মনে হতো যে হ্যাঁ এই হু প্রোনাউনটা আ হয়ে গেছে, কিন্তু বাট ইউ ক্যানট। সো এটা বুঝতে হবে যে প্রোনাউন যেটা আমরা এখানে দেখলাম ইনফ্লেক্সিবল ওয়ার্ডস মাবনি হচ্ছে does not have accept is pronouns, all the pronouns will not accept haraka. So zaidun darabahu, zaid hit him, যদিও হিমটা ইজ অবজেক্ট হিয়ার, কিন্তু এই হিমটাকে আমি নোটেশন দিয়ে চেঞ্জ করতে পারতেছি না বিকজ হু ইজ এ মাবনি নাউন। আবার জাইদুন সদিকুহু, সদিক মানে ফ্রেন্ড, সদিকুহু হিজ ফ্রেন্ড, এখানে সদুকুহি বললে ভালো হতো, মানে হিজ ফ্রেন্ড হিজ এটা কুহি মানে বললে ভালো হতো, কিন্তু হয় নাই। যদি এটা পজিটিভ রিলেশন, কিন্তু প্রোনাউন যেটা বললাম প্রোনাউন উইল নেভার চেঞ্জ, তাহলে জাইদ ইজ হিজ ফ্রেন্ড সদিকুহু, বিকজ এই জাইদ হচ্ছে এখানকার সাবজেক্ট, সদিকুহু হিজ ফ্রেন্ড, জাইদ ইজ হিজ ফ্রেন্ড। তো দেখা যাচ্ছে এখানে হিজ, হিম এইগুলো মানে মানে যদিও একটা ডিফারেন্ট স্পেলিং আসছে ইংরেজিতে, হিম, হিজ, হি, কিন্তু আমরা ইংরেজিতে কিন্তু চেঞ্জ করতেছি টু শো এটা পজিটিভ কিনা অবজেক্ট কিনা। হিম হলো অবজেক্ট বোঝা যাচ্ছে, হি হিট হেম, তার হিম অবশ্যই সাইন অফ অ্যান অবজেক্ট। কিন্তু আরবিতে এই হিম হিজ সবগুলোই একই হু দিয়ে প্রকাশ করতে হচ্ছে, আমাদের উপায় নাই, বিকজ উই নো দ্য রুল দ্যাট pronouns don't change the state. বানানটা চেঞ্জ করতে পারতেছি না, কিন্তু we have to understand by how the sentence is constructed, and we should not look for a change of state of the pronouns. We should দেখতে গেলে আমরা কনফিউজড হয়ে যাব, because we know these are inflexible nouns. আমরা তখন মাবনি, তো আমরা ওটা বাদে বোঝার চেষ্টা করব, কারণ এখানে এটাতে মারফু স্টেটে আছে, দুইটাতে মারফু হতে পারে না, সাবজেক্ট হতে পারে না। জাইদ hit him অথবা জাইদ is his friend, his, him একই বানান হু দিয়ে প্রকাশিত হয়েছে। These are all pronoun when it's acting as an object. Any questions? না থাকলে গুড, তাহলে we can proceed. ভাই এই যে জাইদান, এই যে এখন ওয়ার্ডটা এখানে আলিফ আসতেছে কেন শেষে এই স্টেটে? মানে এটা হচ্ছে কি some Arabic names will in mansub state they take an alif, দিতেই হবে। মানসুব স্টেটে তারা আলিফ একটা তাকে দেখাতে হবে। আরবিক নেমস গুলো একটা মোহাম্মদান সেম, তার একটা আলিফ একটা মানে they wanted গ্রামাটিক্যালি একটা আলিফ চাচ্ছে, জাস্ট মানসুব স্টেটে আসে এগুলো, মানসুব আসার জন্য। আচ্ছা ঠিক আছে। কিন্তু যেগুলো পার্শিয়ালি ফ্লেক্সিবল, ফেরআউন না, ওটা কিন্তু আর কোনো না নাই, তার মানে ওটা মানে কেউ যদি ওখানে এন্ডিং করে, যেমন এখানে কেউ যদি বলে দারাবতু জাইদা, তাহলে বুঝবো এখানে একটা জাইদান ছিল, বিকজ ইটস ফোর্সিং মি টু রিসাইট জাইদা, যদি থেমে যাই আমি। কিন্তু যদি মানে জাইদ হতো, জাইদ যদি তানভিন পেশ থাকতো, দাম্মা তানভিন থাকতো,
তাহলে জাইদ, কিন্তু জাইদা মানে ইটস সেইং দ্যাট এখানে একটা মানসুব স্টেটে আছে এবং এটাকে চেঞ্জ করতে দিচ্ছে না, আমাকে উচ্চারণেও আমাকে মানে অলমোস্ট ফোর্স করতেছে টু ক্লিয়ারলি বলে ফেলো দিস ইজ অ্যান অবজেক্ট। কিন্তু নন অ্যারাবিক নেম হলে তখন আর ওইটা বোঝা যাচ্ছে না, তখন এই নামগুলো আর দেখা যাচ্ছে না, মানে ইটস হার্ড টু ডিস্টিংগুইশ দেম। তখন বাই এক্সপিরিয়েন্স বুঝতে হবে যে এটা এগুলো একটা সমস্যা আছে, এগুলো বিকজ এই নেম দিজ আর পার্শিয়ালি ফ্লেক্সিবল অথবা ইনফ্লেক্সিবল। So if you know those মানে ওই চিনতে পারা যায় তাহলে we can identify them এবং will not get nervous about it যে এটা কি হচ্ছে এখানে। জিয়া কিছু বলবা? না, কিছু বললাম না। আচ্ছা, ঠিক আছে। নেক্সট এটা বেসিক্যালি যেটা দেখানো হচ্ছে যে এটা কি দেখাই, সেটা হচ্ছে যে এই যে আলামাতুর রাফা, যে যে রাফা চেনার যেটা বুদ্ধি, সে মানে ফ্রম আজরুমিয়া, এটা খুব অ্যাডভান্স একটা আরবি, খুব প্রপোলার একটা বই, বইয়ের একটা শীট আমি না নিয়ে পারি নাই, খুব ইন্টারেস্টিং লাগছে, জাস্ট রেফারেন্স, এই যেটা পড়লাম সেটাই চলে আসবে এখানে, কিন্তু আরেকভাবে এক্সপ্লেন করছে। আলা সায়েন্স অফ রাফা, তো উনি একটা ওই আজরুমিয়া একটা খুব বিখ্যাত আরবি বই আছে, সেটা আমাদের মিডল আফ্রিকাতে খুব পড়ানো হয়, they make you memorize this book। তো ওই বইটা একটা কবিতা আছে টু মেমোরাইজ আলামাতুর রাফা, সেটা হচ্ছে দাম্মুন ওয়াউন আলিফুন ওয়া নুনু ওয়া আলামাতুর রাফা বিমা তাকুনু। দাম্মুন ওয়াউন আলিফুন ওয়া নুনুন আলামাতুর রাফা বিমা তাকুন, মানে দিজ মানে দাম্মা ওয়া আলিফ এন্ড নুন, দিজ আর দ্য সায়েন্স অফ রাফা as it be, মানে বিমা these are the science of রাফা। তো এই দাম্মুন ওয়াউন আলিফুন নুনুন একে যদি একটা কোড করা হয়, সেটা কোড হচ্ছে দিওয়ান, দাম্মুন ওয়াউন আলিফুন নুনুন, দিওয়ান। দিওয়ান মনে রাখলে আমরা মনে রাখতে পারবো। সুতরাং মানে যদি আমরা কখনো কোন নামের বানের মানে উপরে যদি দাম্মা থাকে, ইট ইজ এ রাফা, এটা তো খুব ইজি, দাম্মা থাকলে রাফা, উ বা উন ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, দাম্মা ইজ সাইন অফ রাফা। যেমন অথবা যদি ওয়া থাকে, ইটস অলসো সাইন অফ রাফা, যদি ওয়া এন্ডিং হয়। যেমন এই যে যদি বলি মুসলিমুন, যদি মানে ইয়ে বলি, এটা একটু পরে আলোচনা করব, যে যদি ওয়া এন্ডিং হয়, যেমন আমরা বললাম যে মুসলিম মুসলিমুনা, এই যে ওয়াটা, দিস ওয়াজ আর দ্য সাইন অফ মানে সাইন অফ, এটা তো ইয়াফালুন না, এটা তো জামা মুকাসসালিম, হ্যাঁ ঠিক আছে। এই ওয়াটা হচ্ছে সাইন অফ, মানে সাইন অফ মারফু, কিন্তু যে বানানটা কিন্তু মুসলিমুনা, এন্ডিং কিন্তু লিটারাল এন্ডিং কিন্তু কিন্তু এখন আমরা উই আর নট লুকিং এট দ্যাট ওয়ান, উই আর লুকিং এট দিস ওয়া সাইন, এই ওয়াটা। তো বলা হচ্ছে যে নরমাল দাম্মা তো চেনা আছে, কিন্তু অনেক সময় দাম্মা থাকবে না, অনেক সময় উইল ফাইন্ড এ ওয়া, সেই ওয়াটা কিসের ওয়া? জামা মুজাক্কার সালিম, মানে যখন সাউন্ড প্লুরাল গুলো আসে, সেই প্লুরাল গুলোর ভিতরে যে ওয়া থাকে, দ্যাট ওয়া ইজ এ সাইন অফ এ মারফু, মানে ওই ওয়া দিয়ে যদি করে লেখা হয়, তাহলে ওই সেই ওয়াটা বানান লেখা, সেই মুসলিমসটা ইজ ইন সাবজেক্ট ফর্মে আছে, মারফু স্টেটে আছে। যদি বলি মুসলিমস আর গুড, আল মুসলিমুনা জাইদুন জাদিদুন বা কিছুটা লিখলাম, তো সেই ক্ষেত্রে এই কি বলে, এটা একটু রাইট ইন উনা ফর্মে লিখতে হচ্ছে। আবার লেখা হচ্ছে যে আলিফুন হচ্ছে হলো ডুয়ালিটি মুসান্না, যে এই যে রজুলানি, এই যে আলিফটা, দিস আলিফ ইজ এ সাইন অফ মারফু, যদিও এখানে কোনো দাম্মা নাই, কিন্তু ইট ইজ আইডেন্টিফাইড বাই দিস আলিফ। অথবা আর নুন আল ফিল মুদারি ইজা তাসিল বিহি, মানে এটা হচ্ছে যে মানে ফিল মুদারির যে ওয়াটা, এটা কেন এখানে আসলে জানি না, দিস ইজ অলসো এ সাইন অফ মারফু স্টেট। তো এটা আমরা এটা কিন্তু ডিটেইল অনেক পরে আলোচনা করব, উইল হ্যাভ লট অফ ডিসকাশন অন দিস ইন নেক্সট ক্লাসগুলোতে। তো যেটা একটা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে এই এরাব গুলো দুই ভাবে চেঞ্জ হতে পারে। একটা হচ্ছে এরাব বিল হারাকাত, এরাব বিল হুরুফ। হারাকাত মানে হচ্ছে যে কোন সময় যেমন মুহাম্মাদান নামটা বললাম, মুহাম্মাদান অথবা মুহাম্মাদুন অথবা মুহাম্মাদিন,
এটা কিন্তু এই মোহাম্মদ নামটা ইজ চেঞ্জিং ইজ এরাব বাই চেঞ্জিং দ্য হারাকা। তো এটা হচ্ছে এই কেসের মধ্যে পড়ে, যে সমস্ত ফ্লেক্সিবল মানে ফুললি ফ্লেক্সিবল যে নাউনগুলো আছে সেগুলো আর চেঞ্জিং দ্য এরাব বাই চেঞ্জিং দ্য হারাকা, এটা ডিফল্ট স্টেট। মোহাম্মদুন, মোহাম্মদান, যেটা দেখো জাইদুন, জাইদান, জাইদিন, কিতাবুন, কিতাবান, কিতাবিন, এগুলা fully flexible and it changes the i'rab, shows the i'rab by changing its harakat. কিন্তু there are some nouns যেগুলো i'rab is changed by হুরুফ, বানান বদলা যাচ্ছে, they will not change its haraka, হারাকা গুলো একই থাকবে কিন্তু বানান গুলো বদলা যাচ্ছে। সেটা হচ্ছে হলো i'rabil হুরুফ, যেগুলো তার স্পেলিং বা হরফ বদলায় গিয়ে তার স্ট্যাটাসটা ইন্ডিকেট করতেছে। যেমন আমি যদি বলি, এই এক্সাম্পল যদি দেই যে মুসলিম, এটা ছিল সিঙ্গুলার, একে ডুয়াল কি হবে মনে আছে কারো? ডুয়ালটা কি? মুসলিমানি। আর কি? মুসলিমুনা। মাইনি। মুসলিমানি। মাইনি। এখন এই যে এখানে একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে অবজেক্ট, তো দুটার কেসে কিন্তু কাসরা দিয়ে এন্ডিং হয়েছে, মুসলিমানি, মুসলিমাইনি। কিন্তু যদি আমরা বলি হুরুফিল হারাকা যদি বলা হয় যে মোহাম্মদান, মোহাম্মদিন, মোহাম্মদুন, জাইদুন, জাইদিন, জাইদান, কিতাবুন, কিতাবিন, কিতাবান, এখানে কি হলো? এখানে তো আমি মুসলিমানি, 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 মুসলিমাইনু, মুসলিমাইনি, মুসলিমানা, তো চেঞ্জ হচ্ছে না। এখানে অলওয়েজ মুসলিমাইনি, মুসলিমানি, এটা লাস্ট এই কেস এন্ডিংটা অলওয়েজ ই দিয়ে। কিন্তু আমরা বলতেছি যে এর i'rabটা is not changed by the haraka ending দিয়ে হচ্ছে, is changed by the spelling, যে হচ্ছে কি এই আলিফটা is sign of মারফু, এই ইয়াটা is sign of মানসুব বা মাজরুর বা মানসুব, দুইটাই হতে পারে, দুইটাই। এটা হচ্ছে গায়রে মুনসারিফ, মানে এটা মানসুব অথবা মাজরুর, দুইটাই ইয়া মাঝখানে ইয়া থাকবে। সো নাও মানে এখানে আর কোনো লিটারালি কিন্তু হারাকা দেখতে পাচ্ছি না, কিন্তু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্পেলিং বদলাই গেছে। It is showing his i'rab by showing the spelling change. যদি আলিফ পরে মাঝখানে তাহলে it's a sign of এটা মারফু স্টেটে, যদি ইয়া পরে তাহলে মাজরুর অথবা মানসুব। অথবা মুসলিমস, তাহলে কি হবে? মুসলিমস মুসলি মুনা অথবা মুসলি মিনা, সেম থিং। এখানেও তাই, যে প্লুরাল যদি মুসলিম হয় সেখানে ওয়াটা ইজ সাইন অফ মারফু আর ইয়া ইজ সাইন অফ মানসুব অথবা মাজরুর। সুতরাং এখানে কিন্তু আর মুসলিমুনা, মুসলিম এন্ডিং কিন্তু ঠিকই আছে, এন্ডিং ডিডন্ট চেঞ্জ, only thing that change is change of spelling. So this is called i'rabil haraka, যে হারাকা চেঞ্জ করে, বানান চেঞ্জ করে, হরফ চেঞ্জ করে, যে তার স্টেটটা বোঝানোর চেষ্টা করতেছে। যখন আমরা স্টেট চেঞ্জ করি, জাস্ট কিতাবুন, কিতাবান, কিতাবিন, জাইদুন, জাইদান, জাইদিন, মোহাম্মদুন, মোহাম্মদান, মোহাম্মদিন, these are all indicated by the change of haraka at the ending. এটা very easy, that is very easy, obvious. কিন্তু এইগুলো হচ্ছে হলো একটু ট্রিকি, সেটা হচ্ছে যে এগুলো চেঞ্জ হচ্ছে বাই চেঞ্জিং দ্য স্পেলিং, কিন্তু শেষে হারাকাটা অলওয়েজ সেম থাকতেছে, অলওয়েজ কাসরা, কাসরা, ফাতহা, ফাতহা, মুসলিমুনা, মুসলিমিনা, এন্ডিং কিন্তু অলওয়েজ আ। এখন এটা যদি দেখি তাহলে আমরা কনফিউজড হবো, আরে কোথায় চেঞ্জ হলো? দুটো দেখতে তো একই রকম। আমরা বলতেছি না, এইসব ক্ষেত্রে the i'rab is changed by changing the haraka or spelling. এই ক্ষেত্রে আলিফ হচ্ছে হলো ডুয়াল ক্ষেত্রে মারফু, আর ইয়া হচ্ছে মানে অন্য একটা স্টেট। এগুলো নিয়ে আমরা ডিটেইল আলোচনা করব, কিন্তু আমরা জাস্ট কনসেপ্টে বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা কিন্তু নট অলওয়েজ সি দ্য এক্সাক্ট মানে হারাকা চেঞ্জিং হতে দেখতে পাবো না। কোনো সময় দেখবো বা ইজ চেঞ্জ বাই দ্য চেঞ্জ অফ স্পেলিং, কোনো সময় দেখবো চেঞ্জ বাই হারাকা, হুইচ ইজ উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, কিন্তু কোনো সময় আমরা দেখতে পাবো না। সেটার জন্য আমরা অলরেডি জানি, আমরা এইগুলো মুসলিম ডুয়াল প্লুরাল দেখছি আমরা, সুতরাং এটা বুঝতে অসুবিধা হবে না। এখন বুঝে যাচ্ছে যে কেন আমরা দুই ধরনের ভাবে মুসলিমুনা, মুসলিমিনী বলতাম অথবা মুসলিমানি, মুসলিমানি বলতাম, বিকজ ওয়ান কেস ইট ইজ a subject, one case it is an object, যদি আমরা আরেকটা স্পেলিংটা নেই। তো এটা নিয়ে আমরা ডিটেইল আলোচনা হবে আমাদের অ্যাডভান্স ক্লাসগুলোতে। আমরা জাস্ট এখন আমরা যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে যে হোয়াট ইজ i'rab। i'rab হচ্ছে হলো এরকম, এবং এখানে একটু সুন্দর করে দেখানো আছে আলামত i'rab, এখানে সুন্দর করে লেখা আছে। দাম্মা হচ্ছে হলো যেমন আল ইসমু আল মুফরাদু, যত সিঙ্গুলার নেইমা সবগুলো হচ্ছে হলো দাম্মা দিয়ে প্রকাশ হয়, যেমন কিতাবুন, কালামুন, মাদিনাতুন, সাফিনাতুন, মুহাম্মাদুন, ইব্রাহিমু, ইব্রাহিমুন না ইব্রাহিমু, ফারুকুন, ফারুক, উসমানুন,
আলিউন। তো এই যে সবগুলো উ দিয়ে এন্ডিং হচ্ছে, উ বা উন দিয়ে এন্ডিং হচ্ছে অল ইসমুল মুফরাদ বা সিঙ্গুলার নেম গুলো বা একটা নাম বা সিঙ্গুলার থিং গুলো সবগুলোই দাম্মা দিয়ে, দাম্মা আসলা বা অরিজিনাল ফর্ম, the default form আসলা is these, অথবা জামা তাকসির, জামা তাকসির গুলো দাম্মা দিয়ে প্রকাশিত হয়, যেমন রুসুলুন, উলুমা উ, মাসাজিদু, তুল্লাবুন, কুতুবুন, এগুলো কিন্তু অল জামা মুকাসসার বা জামা মুকাসসার বা ব্রোকেন প্লুরাল গুলো কিন্তু কেস এন্ডিং গুলো ডিফল্ট স্টেটে উ বা উন দিয়ে থাকে। অথবা জামা মুআন্নাস সালিম, মুসলিমাতুন, মুসলিমানাতুন, কাফিরাতুন, মানে জামা মুকাসসার সালিম যেটা আছে ব্রোকেন মানে সাউন্ড ফেমিনিন প্লুরাল, ওগুলো কিন্তু দাম্মা দিয়ে তারা সাইন নিতে পারে, যেন উন 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 আসতে পারে, সব জামা মুকাসসার আসতে পারে, যেগুলো সিঙ্গুলার নাউন আসতে পারে। অথবা আল ফিআলুল মুদারি, যে ইয়াকতুবু জাইদুন, তাকতুবু জাইনাব, নাকতুবু, আকতুবু, এগুলো কিন্তু সব এন্ডিং গুলো উ দিয়ে আসছে। ফিআল মুদারি প্রেজেন্ট টেন্স অলসো ক্যান হ্যাভ a case ending of u. So u ending আসতে পারে চার ভাবে। একটা হচ্ছে সিঙ্গুলার নাউন্স, জামা মুকাসসার সালিম, জামা মুকাসসার, অথবা জামা মুআন্নাস সালিম, তার মানে আসতে, অথবা ফিআল মুদারি। এই চার কেসের সব এক্সাম্পল দেওয়া আছে। ক্যান বি is তাদের মারফু স্টেট ইজ ডিনোটেড বাই দাম্মা। এটা যে রাফা স্টেট, দাম্মাতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এগুলো প্রত্যেকটা দাম্মা বা দাম্মা তানবিন আছে, খুবই সোজা, ভেরি ইজি। কিন্তু আল ওয়াউ যেটা বললাম যে দিওয়ানের ওয়া, সেটা হচ্ছে কি জামা মুজাক্কার সালেম অথবা আল আসমাউল খামসাত, এটা পড়ানো হয় না, এটা পরে আলোচনা করা হবে। যে মুসলিমুনা, মুমিনুনা, মুশরিকুনা, কাফিরুনা, এইগুলো, এই যে ওয়া গুলা, দিস কাফিরুনা, এই ওয়াটা হচ্ছে সাইন অফ মানে রাফা। These are marfu sign. Marfu যদিও এন্ডিং না হয়েছে মুমিনুনা, মুসলিমুনা, মুশরিকুনা, কাফিরুনা, কিন্তু it doesn't matter. Here the wa is a sign of rafa. So we call it মানে one of the alamat হচ্ছে wa. And এই ওয়া গুলো কিসের আসতে পারে? জামা মুজাক্কার সালেম, আল আসমাউ খামসাত, এটা আমরা আলোচনা পরে করব। এটা আপাতত অ্যাডভান্স ক্লাসের জন্য থাক, এটা টেবিলটা কাজে লাগবে পরে অনেক সময়। অথবা আল আলিফ অফ মুসান্না, ডুয়ালের মুসান্না গুলা, it's also a marfu state. Muslimani, mu'minani, mushrikani, kafirani, muslimatani, feminine গুলো হবে matani, so all the duality with the ending, যেটা দিয়ে যে ডুয়াল গুলো দেখানো হচ্ছে with an alif, সবগুলোই হচ্ছে হলো এই স্পেলিং গুলো প্রত্যেকটা হচ্ছে হলো in the state of rafa. সুতরাং রাফা মানে হচ্ছে হলো যদি কখনো আমাকে two Muslims, two mu'mins, যদি আমাকে তাদেরকে সাবজেক্ট আকার প্রকাশ করতে হয়, তাহলে I have to use this spelling, এই স্পেলিংটা নিতেই হবে। এগুলো যদি মুসলিমস করে কোনো সাবজেক্টের সাবজেক্ট হয়, this will I have to check these spellings, নিতে হবে আমাকে। অথবা আর নুনু, আল আফাউল খামসাতু, এগুলো আমরা পড়ি না, মানে আল আফআলুল খামসাতু, 5 ভার্বস, সেগুলা আমরা প্রেজেন্ট টেন্সে 5টা ভার্ব আছে। এই 5টা ভার্ব নুন দিয়ে এন্ডিং হয়, ইয়াফালুনা, তাফালুনা, ইয়াফালানি, তাফালানি, তাফালিনা, এই 5টা হচ্ছে হলো মানে নুন এন্ডিং, কিন্তু এগুলো প্রত্যেকটা হচ্ছে হলো সাইন অফ রাফা। তো এটা আমরা এখন মানে পরে আলোচনা করব। কিন্তু মোটামুটি এই যে আমরা যে এই দিওয়ান কথাটা মনে রাখলাম, দাম্মুন, ওয়াউন, আলিফুন, নুনুন, যে আমরা দাম্মাটা চিনি, ভেরি ইজি, বিকজ রাফা বলতে দাম্মা মিন করে, কিন্তু কখন কখন রাফা বলতে ওয়া মিন করবে ইন দ্য মিডল সামওয়্যার। দিস আর কল ইরাব বিল হারাকাত, হুরুফ, সরি ইরাব বিল হুরুফ, এগুলো সব ইরাব বিল হুরুফ, হুরুফ চেঞ্জ হয়ে সে চেঞ্জ হচ্ছে, দাম্মা সাইন চেঞ্জ হচ্ছে না, দে চেঞ্জিং দ্য স্পেলিং। ওয়া রয়েছে, আলিফ রয়েছে, নুন দেখে চিনতে হচ্ছে, কিন্তু পেশে শেষে কোনো দাম্মা নাই, এগুলো কারো কোনো শেষে দাম্মা নাই, সব ই এন্ডিং, উ এন্ডিং, মানে স্ট্রেঞ্জ এন্ডিং হবে। কিন্তু we say that in these cases we look at the alif of the double, wa of the plural, এগুলো দিয়ে আমরা বুঝবো these are state of rafa. এখানে কিছু পার্শিয়ালি ফ্লেক্সিবল আর কিছু এক্সাম্পল দেওয়া আছে এইটাতে, যে কিছু কিছু এক্সাম্পল, যেমন পার্শিয়াল ফ্লেক্সিবল, যেমন মাক্কা শব্দটা পার্শিয়ালি ফ্লেক্সিবল, মাক্কাতু, মাক্কাতা, মাক্কাতা, কখনো মাক্কাতি হয় না, মাক্কা শহরের নামটা মাক্কাতু, মাক্কাতা, মাক্কাতা,
আয়েশা একই জিনিস, আয়েশাতা, আয়েশাতু, আয়েশাতা, আয়েশাতা, এটা জেনিটিভ আয়েশাতি হয় না। তো উইল নো দ্যাট যে সাম নেমস আর দেয়ার গায়রি মুনসারিফ, পার্শিয়ালি ফ্লেক্সিবল। আমি কিছু এক্সাম্পল এখানে দিয়ে রাখছি। ফেরাউনু, ফেরাউনু, ফেরাউনা, ফেরাউনা, এই মাজরুর স্টেটে ফেরাউনা, মার ফেরাউনি হয় না। ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমা। সো এগুলো থাকবে আর কি, কিছু কিছু এক্সাম্পল এখানে আছে। এগুলো জাস্ট রিপিট whatever I said in previously, তারই রিপিট, আর নতুন কিছু এখানে নাই। এরাব অফ সিঙ্গুলার ডুয়াল, এই যে দেখানো হচ্ছে এখানে, যেমন কি লিখছে মুসলিম, মুসলিম, রাফা স্টেটে মুসলিমুন, রাফা স্টেটে আছে, মুসলিমানি, রাফা, এটাও কিন্তু রাফা। তারপর নাসিরুন, নাসিরান, নন, এটা তো নাসব স্টেটে আছে, সরি। এই যে এটা হচ্ছে রাফা স্টেট আছে, উ উ উ, আর এই প্লুরালের এটা হচ্ছে জার স্টেটে আছে। আমি যে কথাগুলো বেসিক্যালি বললাম সেটাই আর একটা টেবুলার ফর্মে দেখানো হচ্ছে। পড়তে কষ্ট হচ্ছে, যে সিকোয়েন্সে পড়ালাম সেই সিকোয়েন্সে লেখা হয় নাই। সো আই ডোন্ট, মানে ব্যাপারটা হয়তো বুঝে যাবে আর কি, যে আমি যেগুলো বোঝানোর চেষ্টা করলাম, যে হাউ ডু আই আন্ডারস্ট্যান্ড যে রাফা স্টেট, যেটা নর্মালি আমাদের শিখে আসছে, বেসিক জিনিস যেটা শিখে আসছিলাম, যে রাফা বলতে যে দাম্মা থাকে বা ডাবল দাম্মা থাকে, যেটা ইনিশিয়ালি শুরু করলাম, সেটা আস্তে আস্তে ইম্প্রোভাইজ করতে করতে এখানে আসছি, যে না, not always is dhamma is sign of rafa, it could be wa, it could be alif of a dual or noon of a plural, যেটা এখানে একটা এক্সপ্লেইন করা হয়েছে এক্সাম্পল দিয়ে দিয়ে। তো সুতরাং রাফা স্টেটটা can be a mixed bag of things. Similarly nasab এবং jar, এগুলো mixed bag of things. So এটা itself is a whole subject, একটা মানে একটা আরবিক 104 মানে একটা যাবে, এগুলো নিয়ে আলোচনা করতে আমরা এই ক্লাসগুলো অনেক আলোচনা করবো আর কি, এগুলো নিয়ে ভবিষ্যতে। কিন্তু this is what I intended to say this today, যে এই জাস্ট এই কনসেপ্টটা বোঝা, we'll be doing more application in future ইনশাআল্লাহ। কিন্তু এখন এই যে এই বেসিক একটা নাউনের যে কেস থাকতে পারে, কেসের সমস্যাগুলো কি কি আসতে পারে, যে কেসগুলো সবসময় ক্লিয়ারলি দেখা যাবে না, we have to understand the pattern যদি বুঝতে পারি তাহলে আমরা চিনতে পারবো আর কি, because not all case will have an explicit sign, হয়তো থাকবে না, ইমপ্লিসিটলি বুঝতে হবে, সেটা আমাদের মানে ডিল করতে হবে ইন ফিউচার। কিন্তু এটা এখন এই মুহূর্তে আমি জাস্ট গিভিং হেডস আপ যে এরকম প্রবলেম আসবে আর কি, but we at least started to know that what is the problem and how do we handle that problem, জানা থাকলে তাহলে আমরা তখন এটা ম্যানেজ করতে কষ্ট হবে আর সোজা হবে আর কি ইনশাআল্লাহ। So with that I conclude. Any questions?